তো হ্যালো গাইস, আজকে তো রেডি হয়ে গেলাম, অফিসে যাইতাম। রেডি টু হইলাম। অ্যাকচুয়ালি আজকে একটা প্রোগ্রাম স্যারে কইলো, মানে আপনার একটা প্রজেক্টের ইনোগ্রেশন আর কি। তো কুমারঘাটের ব্লকের মধ্যে এটা ইনোগ্রেশন প্রোগ্রামটা হইব। তো এইখানে গিয়ে অ্যারেঞ্জমেন্ট করতেছি, কয়েকদিন থেকে অ্যারেঞ্জমেন্ট। কালকে রাত্রে ঘুম হয়েছে না, আজকে উঠছি আবার তাড়াতাড়ি। দেখি প্রোগ্রামটা কীরকম, মানে আজকে কতটুকু কীটা হয়। ঠিক আছে, যাই এখন, চলো তোমরাও দেখবে। তো গাইস, আজকের যে আমরা প্রোগ্রামটা এখন তো আই গেছি, ঘর থেকে আই গেলাম, এখন আই গেছি অফিসে আমরা গাড়ি আইব, গাড়ি এলে আমরা যাইব কুমারঘাট আইয়ের। তো আজকের যেটা প্রোগ্রাম, এটা হচ্ছে গিয়া বেবিকর্ন আর কি, বেবিকর্নের ইনগ্রেশন। তো এটার প্রজেক্টটার নাম হয়েছে গিয়া ফেলো টু ফরচুন প্রিসিশন বেবিকর্ন ফার্মিং ফর সাস্টেনেবল লিভলিহুডস ইন ত্রিপুরা। তো আমরা যে এই প্রজেক্টটা আছে, এটা নাবার্ডের প্রজেক্ট। আমরা টোটাল 50 হেক্টর অ্যাক্রস 3 ডিস্ট্রিক্টস অফ ত্রিপুরা, নর্থ, ঊনকোটি অ্যান্ড ধলাই, এই 3টা ডিস্ট্রিক্টে আমরা অলমোস্ট 50 মানে হেক্টর জমির মধ্যে আমরা এটা ইমপ্লিমেন্ট করব। দেখা যাক, গত বছরও আমরা এটা করছিলাম, দশদাতে করছিলাম। তো এবার 3টা ডিস্ট্রিক্টে করলাম আর কি, আর মানে হিউজ পরিমাণে প্রোডাকশন হইব। তো আজকে এটার ইনোগ্রেশন প্রোগ্রাম, অনেক ডিগনিটারি চাইব, দেখি কী হয়। এখন আমরা মানে এখানে আইয়া পৌঁছে আর কি, আমরা যে ব্লক কনফারেন্স হল, এখানে আমরা এখন আমরা ডিগনিটারিস তারা আইছে না। তো প্রোগ্রামটা শুরু হইব একটু পরে। এখানে বাকি মানে প্রি প্রোগ্রাম যেটা মানে অ্যারেঞ্জমেন্ট, এগুলো চলতেছে আর কি, এগুলো করতেছি। ঠিক আছে, তারপরে তো আমাদের আজকের প্রোগ্রামের আনুষ্ঠানিক সূচনা হয়ে যায় সকল অফিসার ব্যক্তিবর্গকে মঞ্চে আসন গ্রহণ করানোর মাধ্যমে। তারপর আজকের প্রোগ্রামের বিষয়ে ছোট্টখাটো একটা কিছু কথা বলে আমাদের যে অর্গানাইজেশনের সেক্রেটারি স্যার মহোদয়কে আমি ওনাকে বলার জন্য মঞ্চে ফেলো টু ফরচুন প্রিসিশন বেবিকর্ন ফার্মিং ফর সাস্টেনেবল লাইভলিহুডস ইন ত্রিপুরা। তো এই প্রজেক্টের আন্ডারে যে কিভাবে একটা শিশুর মতো জিনিস, তো এই তারপরে আমরা সবাই ফার্মার্স এবং অফিসাররা মিলে একটা ফটো উঠে নিই। আজকের আমরা প্রোগ্রামটা মানে অলমোস্ট ফিনিশ, মানে ভোট অফ থ্যাঙ্কস হয়ে গেছে। সব ডিগনিটারিসরা মানে যা হওয়ার তা তো কই দিছে। এখন বাকিটা হয়েছে কিছুদিন পরে একটা ট্রেনিং হয়। আজকে জাস্ট যেটাই কইলাম, মানে আজকে তো শুধু মানে একটা লঞ্চিং প্রোগ্রাম আসলো। তো লঞ্চিং হইলো, এখানে সব তারা ডিগনিটারিস তারা আসলো, আইয়া বাকিটা করলো আর কি। তারপরে ট্রেনিংয়ের পরে এটার প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট কীটা হয় দেখা যায়। এখন আই পড়লাম সব গেস্টরারে নিয়ে, অনেক দূরে দূরে থেকে তারা আইসলো, মানে তারাকে তো লাঞ্চ করাইতাম। তো তারার লগে বইয়ে আমরাও লাঞ্চ করলাম, এই যে আমরা সবাই। তো এইখানে তার সাথে বললে আমারও একটু ভালো লাগে, মানে অনেক বড়জন আছে, অনেক নলেজও লোন যায়, অনেক কিছু জীবনে শেখার বাকি আছে, এটাই জানা যায়। তো হ্যালো গাইস, মানে আজকে যে আমরা প্রোগ্রামটা গেছে বেবিকর্ন ফার্মিংয়ের লঞ্চিং প্রোগ্রাম যেটা গেছে, এটার মধ্যে কিছু একটা ইউনিক জিনিস আছে, যেটা আমি কই তোমরা লোক একটু শেয়ার করি, মানে যেরকমই হয় ওই আর কি। তো আজকে তো আমরা লঞ্চিং হয়েছে, যেটা প্রজেক্টটার নাম আগেই যেটা হয়েছে ফেলো টু ফরচুন প্রিসিশন বেবিকর্ন ফার্মিং ফর সাস্টেনেবল লিভলিহুডস ইন ত্রিপুরা, যেটা আমরা ত্রিপুরার 3টা ডিস্ট্রিক্টের মধ্যে কভার করবো, নর্থ ডিস্ট্রিক্ট, ঊনকোটি অ্যান্ড ধলাই ডিস্ট্রিক্ট। এটার মধ্যে টোটাল আমরা 50 হেক্টরের মতো জমি কভার করবো এটার মধ্যে। গত বছরও করছিলাম, তবে একটু কম আসলো, এবার একটু মানে বাড়াইয়া প্রোডাকশনটা করতেছে আর কি। যেহেতু এটার মধ্যে মানে আমরা খুব ইন্টারেস্টেড, কারণ এটা ত্রিপুরার মধ্যে বেশি মানুষে করে না, বেশি মানুষে বলতে প্রায় মানুষই, প্রায় কি তাই এর আগে হয়েছেই না করলে চলে। তাই আমরা গত বছর থেকে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। আর এটার মধ্যে টাইটেলের মধ্যে একটা ইউনিকনেস আছে, যে ফেলো টু ফরচুন, মানে ফেলো কথার অর্থ হচ্ছে এমন একটা জমি যে জায়গাটা বেশি ইউজ হয় না, বা একবার যদি একবার ক্রপ লাগানি হয় তো এর পরে জমিটা আর কোনো ফসল হয় না। যেমন আমরা ত্রিপুরার মধ্যে এক্সাম্পল যেটা ধান ক্ষেত, আমরা ত্রিপুরার যে ফার্মার্সরা কী তা করে, মানে একবার যদি ধান হয়ে যায় তাহলে 95% ফার্মাররা ওই জমির মধ্যে আর কিচ্ছু করে না, সব কিছু ফালিয়ে রাখি দেয়, এরকম করে না। তে আমরা যেটা মানে নাবার্ডে যে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ত্রিপুরা রিজিওনাল অফিস, তারা তো আমরা প্রজেক্ট করি। তে ওরা বললো এটা নিয়ে কিছু একটা করা যায়নি দেখি। তে আমরা প্ল্যান বানাইয়া আমরা সব কিছু রেডি করে দিলাম, তো তারা মানে ফান্ডিং করতে রাজি আছে কিছুটা। তাহলে আর বাকিটা ফার্মার্সরে নিয়ে আমরা কইছে ইমপ্লিমেন্ট করার লেগে আর কি, আমরা ইমপ্লিমেন্ট করতাম।
আমরা ঠিক আছে। তো ওই প্রজেক্টটার আজকে লঞ্চিং হয়েছে, যেখানের মধ্যে বিভিন্ন ডিগনিটারিজ যেমন কেবিকে আসলো, তারপরে ডিডিএম স্যার আসলো, নাবার্ডের জিএম স্যারও আসলো, পাবলিক রিপ্রেজেন্টেটিভসরা আসলো, অন্যান্য লাইন ডিপার্টমেন্টের অফিসার তারাও আসলো, তারার হাত ধরেই ফার্মার্সরা অ্যাড্রেস করা হয়, তারপরে এটার লঞ্চিং অনুষ্ঠান করা হয়। এটার মধ্যে আরেকটা ইউনিক জিনিস যেটা, এটা মানে আমরা স্যাটেলাইটের মাধ্যমে ক্রপটারে মনিটরিং করা হইব সবসময়। ক্রপটার মধ্যে কোন সময় কী দরকার, কী অবস্থায়, সয়েলের অবস্থা কীরকম, মানে জমির অবস্থা কীরকম, ক্রপটার কোন সময় কী দরকার, সব কিছু স্যাটেলাইটের মাধ্যমে এটারে 24/7 মনিটর করা হইব। তো এটা কইয়া দেবো, এটা একটা ইউনিক জিনিস যেটা আমি যতটুকু জানি এর আগে ত্রিপুরার মধ্যে নাই আর কি। থাকলে থাকতেও পারে, মানে আমার নাই নলেজে নাই আর কি। তো ওই জিনিসটা মানে আমি তোমার সাথে শেয়ার না করে কইলাম না, মানে থাকতে পারছি না, আমি এই জিনিসটা কই তোমারে। আর বেবিকর্ন এটা অ্যাকচুয়ালি আজকে যেটা একটা এক্সট্রা কথা, বেবিকর্ন আজকে একজন আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট একজন স্যারে কইছিল যে এটা রিচরার খাওয়ান, রিচরা বেশি এটা মানে খায় আর কি, ধনীরার খাওয়ান যেটা হয়। আরে বাবা, কথা হয়েছে ধনীরার খাওয়ান, হ্যাঁ উনি তখন এই কথাই বললেন যে ধনীরা যদি খাইতে পারে, এটা বানায় কি, অবশ্যই কৃষকরা বানাইতে, আমরা কেন ভোগ করতে পারতাম না। আর আমাদের ত্রিপুরার যে সয়েল, এটা এতই ভালো যে আমরা ত্রিপুরার সয়েলের মধ্যে অটোমেটিক সুইটনেসটা বেশি আছে, মানে বেবিকর্নটা অটোমেটিক সুইটনেসের পরিমাণটা বেশি হয়। অন্যান্য স্টেটের বেবিকর্ন যে আছে তারা থেকে আমরা ত্রিপুরার বেবিকর্নের সুইটনেসটা একটু বেশি হয়। তো ওই জিনিসটার লাইগা আমরা কিচ্ছু করতে লাগে না, এটা নেচারে আমরা দিয়া দিছে। সো আমরা কেন করতাম না, ঠিক আছে না, আমরা সয়েলটা এত ভালো। সো ওই সব জিনিসই আমরা এখন ইনিশিয়েটিভ নিয়েছি, আমরা বাকিটাও আরও ভিডিও আইব এটা নিয়ে, ইমপ্লিমেন্ট হইব, তারপরে আউটপুট আইব, এটাও মানে দেখাইমো তোমরা। সো আজকের লেগে এটাই, থ্যাংক ইউ।